এক সময় ছিল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানেই ছিল জুলুমকে সামনে থেকে ডাক দেওয়া। মক্কার দগ্ধ বালুর উপর একজন দাসকে শুয়ে রাখা হতো। তার বুকে চাপিয়ে দেওয়া হতো বিশাল এক পাথর, আর তাকে বলা হতো, এই কষ্ট থেকে যদি তুমি বাঁচতে চাও, যদি রক্ষা পেতে চাও, পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমার রবকে অস্বীকার করো। এমনও এক সময় এসেছে যখন এক বৃদ্ধা মা এই দিন আঁকড়ে ধরার কারণে নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি ঈমান থেকে পিছপা হয়নি। কিন্তু ইতিহাস সবসময় এক জায়গায় থেমে থাকে না। রাতের অন্ধকারে চাপা গলায় উচ্চারিত যে সত্যের আহ্বান শুরু হয়েছিল, তা ধীরে ধীরে ঝড়ে পরিণত হলো। যারা গতকাল পর্যন্ত দুর্বল, অসহায়, নিপীড়িত ছিল, তারাই আজ হকের পক্ষে বুক চিতিয়ে দাঁড়াতে শুরু করলো। শিকল ভাঙতে লাগলো, জুলুমের দেওয়াল কাঁপতে লাগলো, আর চতুর্দিকে ধ্বনিত হতে লাগলো এমন এক আহ্বান, যা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সেই জাতির, সেই মানুষের কাহিনী শুনব যারা ইসলামের জন্য নিজেদের সবকিছু বিলিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও ঈমান থেকে এক চুল পরিমাণও পিছপা হয়নি। আর আজকের এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো আমাদের সহকর্মী আলামিন ভাইয়ের মুখ থেকে। তাই এই গল্পের শেষ পর্যন্ত জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন বলছিলাম, আর এখন থেকে আমার মুখ থেকেই পুরা ঘটনা শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামে প্রবেশ করেন, তিনি একা আসেননি। তার দাওয়াতের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়া এসে গাড়ান উসমান ইবন আফফান, জুবায়ের ইবন আওয়াম, আব্দুর রহমান ইবন আউফ, সাদ ইবন আবি ওয়াক্কাস এবং তালহা ইবন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। পরবর্তীতে এদের অনেকেই সেই সৌভাগ্যবান সাহাবীদের অন্তর্ভুক্ত হন যাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এসেছিলেন, কিন্তু মক্কার ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। কুরাইশরা, যারা কাবার তত্ত্বাবধায়ক এবং আরবের মর্যাদাবান গোত্রগুলোর একটি, তারা দেখছিল তালেরই লোকেরা একের পর এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে পড়ছে। এই দৃশ্য তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। আবু জাহাল, যার আসল নাম ছিল আমার ইবন হিশাম, সে সিদ্ধান্ত নিল যে এই নতুন ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে এমন শাস্তি দেওয়া হবে যেন অন্যরাও কখনো সাহস না পায়। এরপর শুরু হলো ইসলামের ইতিহাসের এক অত্যন্ত কঠিন অধ্যায়। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হল তারা, যারা ছিল দুর্বল, দাস, ইয়েতিম, আশ্রয়হীন, গোত্রহীন মানুষ। কারণ আবু বাকার বা উসমানের মতো সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিদের গায়ে হাত দিলে তাদের গোত্রগুলো বিদ্রোহ করে উঠত। তাই কুরাইশরা তাদের নিশানা বানালো, যাদের জন্য প্রতিবাদ করার কেউ নেই। মক্কায় তখন মানবতা নয়, ক্ষমতার ভাষায় সবচেয়ে জোরে কথা বলত। এই অন্ধকার সময় এক নাম ধীরে ধীরে আলো হয়ে উঠল, বিলাল ইবন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন এক হাবশী দাস। তার দেহ ছিল শিকলে বাঁধা, কিন্তু তার হৃদয় তখনই মুক্ত হয়ে গিয়েছিল। তিনি ছিলেন উমাইয়া ইবন খালাফের দাস। মক্কার প্রভাবশালী লোকদের একজন ছিল উমাইয়া। যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলেন, উমাইয়ার রাগ সীমা ছাড়িয়ে গেল। সে বুঝতেই পারছিল না কি এমন সত্য এই মানুষটির অন্তরকে বদলে দিয়েছে। তারপর শুরু হলো ভয়াবহ নির্যাতন। উত্তপ্ত বালুর উপর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রাখা হতো, নির্মমভাবে প্রহার করা হতো, আর তার বুকের উপর চাপিয়ে দেওয়া হতো ভারী পাথর। তবুও তিনি ভেঙে পড়েননি। তিনি শুধু তার রবের দিকে ফিরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কখনোই এই নাম বলা বন্ধ করব না। জুলুমকারীরা অবাক হয়ে যেত, এত কষ্টের পরও এই মানুষটা কেন ভাঙছে না? কোথা থেকে আসছে তার এই শক্তি? তারা বুঝতে পারছিল না যে হৃদয় নিজের আসল মালিককে চিনে ফেলে, তাকে আর পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুর ওপর এই অমানবিক নির্যাতন দেখলেন। তার হৃদয় কেঁপে উঠল।
তিনি ছিলেন ধনী, কিন্তু তার প্রকৃত শক্তি ছিল তার ঈমান, তার দয়া, তার উদারতা। তিনি উমাইয়ার কাছে গিয়ে বললেন, তোমার দাস বেলালকে মুক্ত করতে কত নিবে? আমাকে 7 কেজি স্বর্ণ দিতে হবে, নয়তো কখনোই এই চুক্তি হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র দ্বিধা না করে সেই মূল্য পরিশোধ করে দিলেন। এভাবেই বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি কিছুক্ষণ আগেও দগ্ধ বালুর উপর যন্ত্রণায় নিথর পড়েছিলেন, স্বাধীনতা লাভ করলেন। উমাইয়া তাচ্ছিল্য করে বলেছিল, তুমি যদি 1 দিরহামও দিতে, তবুও আমি তাকে তোমার কাছে বিক্রি করে দিতাম। জবাবে আবু বকরের মহত্ব যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। যদি সে আরও বেশি চাইত, তিনিও দিতে প্রস্তুত ছিলেন, কারণ তার কাছে একজন মুমিনের মুক্তির মূল্য দুনিয়ার ধন সম্পদের চেয়েও বড় ছিল। কিন্তু মক্কায় জুলুম থেমে থাকেনি। নির্যাতনের আরেক করুণ অধ্যায় লেখা হল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে ঘিরে। আম্মার রাদিয়াল্লাহু আনহু মক্কায় এমন এক পরিবারে বড় হয়েছিলেন যাদের শক্তিশালী গোত্রের আশ্রয় ছিল না। তার পিতা ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তার মাতা সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু আনহা, পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছিল। তারা একসঙ্গে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আজ থেকে আমরা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আর সেই ঘোষণার পরই তাদের জীবনে নেমে এলো ভয়ঙ্কর নির্যাতন। কুরাইশরা অপমান ভরে বলত, এ কেমন কথা, দাস আর দুর্বল মানুষ আমাদের সমান হয়ে বসবে? তাদের কণ্ঠে ছিল অহংকার, আর ইসলামের বার্তায় তারা দেখছিল নিজেদের মূর্তি পূজার ব্যবসা, সামাজিক আধিপত্য এবং কৃত্রিম শ্রেষ্ঠত্বের অবসান। তারা প্রশ্ন তুলত, মোহাম্মদ এসব কথা কোথা থেকে আনেন? তাহলে মোহাম্মদ কি জাদুকর? আর জবাব ছিল স্পষ্ট, এ বাণী আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আসে, তাই তিনি কখনোই জাদুকর হতে পারে না। তিনি যা বলে তা সত্য। এ ওহী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তিনি যাকে ইচ্ছে শিক্ষা দেন, যাকে ইচ্ছে দিয়ে লিখিয়ে নেন। যে রব সূর্যকে নির্দিষ্ট নিয়মে উদিত করেন, চাঁদকে তার কক্ষপথে চালান, সমুদ্রকে সীমা অতিক্রম করতে দেন না, আকাশকে স্তম্ভ ছাড়াই ধরে রাখেন, আর জমিনকে মানুষের চলার উপযোগী করে তোলেন, তিনি কি নিজের ওহীর হেফাজত করতে অক্ষম? কখনোই না। কিন্তু কুরাইশের সমস্যা ছিল শুধু আকীদার বিরোধ নয়, স্বার্থের প্রশ্নও ছিল। তারা জানত, যদি মানুষ এক আল্লাহর ইবাদতে ফিরে আসে, তাহলে কাবা ঘরে সাজিয়ে রাখা ৩৬০টি মূর্তির ব্যবসা ধসে পড়বে। তাদের অর্থনীতি, তাদের সামাজিক প্রভাব, তাদের ভ্রান্ত মর্যাদা সব কেঁপে উঠবে। তাই তারা সত্যের বিরুদ্ধে দাঁড়াল। দুপুরের উত্তপ্ত রোদে জ্বলন্ত বালুর উপর আম্মার রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে নির্যাতন করা হতো। আবু জাহাল এসে বলত, যদি এই কষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে মোহাম্মদের নাম ভুলে যাও। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করলেন। এক বৃদ্ধা নারী, এক মা, কিন্তু তার অন্তর ছিল পর্বতের মতো দৃঢ়। তিনি জানতেন, দুনিয়ার যন্ত্রণা সাময়িক, ঈমান হারানোই আসল ধ্বংস। অবশেষে আবু জাহাল নির্মমভাবে তাকে শহীদ করে। এভাবেই হজরত সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শাহিদার মর্যাদা লাভ করেন। তিনি প্রাণ দিয়েছিলেন, কিন্তু ঈমান দেননি। অল্প সময়ের মধ্যেই ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুও নির্যাতনের কষ্টে প্রাণ হারান। ইসলামের ইতিহাসে তিনিও শহীদদের কাতারে সামিল হলেন। আর আম্মার রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের সামনে তার মা বাবাকে শহীদ হতে দেখলেন। এ বেদনা ভাষায় ধারণ করা কঠিন। নির্যাতন যখন অসহনীয় হয়ে উঠল, তখন মুসলমানদের একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হল। এমন এক জায়গা যেখানে তারা নিজেদের দ্বীন শিখতে পারবে, শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারবে এবং ঈমানকে আরও মজবুত করতে পারবে। তখন বেছে নেওয়া হল দারুল আরকাম। এটি ছিল সাফা পাহাড়ের নিকটে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর। তখন তিনি ছিলেন একজন তরুণ সাহাবী। এই ঘরটি ধীরে ধীরে ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। মুসলমানরা গোপনে সেখানে একত্র হতেন, কোরআনের আয়াত নাজিল হলে তা শিখতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালিম দিতেন। কুরাইশরা এই জায়গার খবর জানত না, তাই কিছু সময়ের জন্যে হলেও মুসলমানরা সেখানে তুলনামূলক নিরাপত্তায় দ্বীন শিখতে পেরেছিলেন।
সময় গড়াতে লাগল, মক্কার বাতাসে ইসলামের কথা আরও বেশি ছড়িয়ে পড়তে শুরু করল। মানুষ বুঝতে শুরু করল এই দিন এমন এক আহ্বান নিয়ে এসেছে যেখানে কালো সাদার ভেদ নেই, ধনী গরিবের অহংকার নেই, বংশের গর্ব নেই, আছে শুধু তাকওয়া, সত্য, ন্যায় এবং এক আল্লাহর ইবাদত। আর সামনে এগিয়ে আসছিল ইতিহাসের নতুন অধ্যায়। খুব শিগগিরই মুসলমানরা তাদের প্রথম হিজরতের পথে রওনা হবেন। সামনে আসবে জাফর ইবনে আবি তালিব এবং আমার ইবনে আসের মুখোমুখি হওয়ার স্মরণীয় ঘটনা। আর ইসলামে প্রবেশ করবেন এমন এক মহান ব্যক্তিত্ব যার ঈমান কুরাইশের অহংকার কাঁপিয়ে দেবে, তাদের শক্তির ভিত নাড়িয়ে দেবে। এ কাহিনী শুধু জুলুমের ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর অটল ভরসার ইতিহাস। যারা তখন দগ্ধ বালুর ওপর পড়ে থেকেও আহাদ আহাদ বলতে পেরেছিলেন, তারাই আমাদের শিখিয়ে গেছেন সত্যকে চাপা দেওয়া যায় কিন্তু পরাজিত করা যায় না।